নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি আপনারা কিন্তু বিগত দুটি পর্বে দেখেছেন এবং প্রত্যেক শুক্রবার ঠিক এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু চলে আসি। আপনারা সকলেই জানেন যে জীবনে কিন্তু প্রত্যেকটা মানুষের একটা প্রপার গাইডলাইনের ভীষণভাবে প্রয়োজন। তার কারণ আপনি যখন সমস্যায় পড়বেন তখন সেই সমস্যা আপনাকে কিন্তু পাগল করে দেবে। প্রবলেম কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, কিন্তু তখন যদি একটা প্রপার গাইডলাইন পাওয়া যায় তাহলে কিন্তু সমস্যাটা অনেকাংশে কমে যায়। এবং সেই প্রপার গাইডলাইন যিনি দেবেন তার মধ্যে যদি একটা আলাদা শক্তি থাকে, আলাদা পাওয়ার থাকে, তাহলে তো আর চিন্তার কোনো কারণই নেই। আর আমাদের আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন, যারা বিগত পর্বগুলিতে দেখেছেন, তারা সকলেই জানেন যে শ্রেয়া ঘোষ থাকেন, যিনি মেটাফিজিক্যাল অকাল্ট রিডার। তিনি কিন্তু একটা আলাদা শক্তি নিয়েই এসেছেন, অর্থাৎ তার যে শক্তিটা সেটা কিন্তু এসেছে বাই বার্থ, অর্থাৎ জন্মগত, এসেছে একেবারে জেনারেশন ওয়াইজ, অর্থাৎ বংশগত। এবং এই যে শক্তিটা সেটা কিন্তু গড গিফটেড, অর্থাৎ ভগবান প্রদত্ত। এই প্রত্যেকটি জিনিসের জন্য তার কাছে কিন্তু যে কোনো প্রবলেম থাকে না, কারণ তার কাছে যারা বিভিন্ন প্রবলেম নিয়ে আসেন সেই প্রবলেমের যে রেমেডি তিনি এত সুন্দরভাবে করে দেন, তার লাইফে কিন্তু আর কোনো রকম কোনো চিন্তার অবকাশই থাকে না। আর বলাই বাহুল্য, এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে আমরা কিন্তু শ্রেয়া ঘোষকে পেয়ে গেছি, যিনি মেটাফিজিক্যাল অকাল্ট রিডার তো বটেই, তার সাথে আরো অনেক কিছু তার সঙ্গে বলা যায়, যেগুলো অবশ্যই অনুষ্ঠানের ভিতর আমি বলতে থাকবো। এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি শ্রেয়া ঘোষকে। আমাদের সকলের তরফ থেকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। তোমাকে যখন আমরা পাই তখন কিন্তু আমরা ভীষণ আহ্লাদিত হয়ে যাই। তার কারণ হচ্ছে যে এত সুন্দর করে তুমি আমাদের বুঝিয়ে দাও জিনিসটা। কারণ দেখো, এই যে মেটাফিজিক্যাল অকাল্ট রিডার, এই ব্যাপারটা কিন্তু অনেকেরই একটু অজানা। হ্যাঁ, এই শব্দগুলো অনেকের একটু অজানা, তারা কিন্তু ঠিক বুঝতে পারেন না। তো তুমি আমাদের খুব সহজবোধ্য ভাষায় ব্যাপারটা বুঝিয়ে দাও। তো তুমি আজকেও দু লাইনে মেটাফিজিক্যাল অকাল্ট রিডার ব্যাপারটা বুঝিয়ে দাও, কারণ যদি আমাদের আজকেও কোনো নতুন ভিউয়ার্স থেকে থাকে। প্রথমে আমি বলবো অসংখ্য ধন্যবাদ। প্রচুর লোক কল করছে, তারা জানতে চাইছে তাদের প্রবলেম নিয়ে। একদম আমি কিছু কথা প্রথমে একটু বলে দিতে চাই। এখানে অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেছে ফোনে, তারা তো জানে না, তাই জন্য তারা বলেছে যে আমি নেক্সট এপিসোড দেখলে আমি এটা উত্তর দিয়ে দেব, কারণ এতজনকে একসঙ্গে উত্তর দিতে পারছি এই মাধ্যম দিয়ে। একদম মেটাফিজিক্যাল ব্যাপারটা হচ্ছে আধি বিদ্যা, মানে আধি বিদ্যা জিনিসটা হচ্ছে এটা কিন্তু একটু ঈশ্বর প্রদত্ত হয়। আমরা শিখে অনেক কিছু করি, আমি অনেক কিছু শিখেছি, তন্ত্রের প্রচুর জিনিস শিখেছি, তারপরে পাস্ট লাইফ রিগ্রেশন, যেটা প্রচুর জিনিস থাকে যেগুলো আমরা বুঝতে পারি না, ক্রমাগত সেমই প্যাটার্নে হয়ে যাচ্ছে। সেটার কারণ কিন্তু পূর্ব জন্ম থেকে আসে, আমরা পরে সেটা দেখতে পাই। তো এগুলো কিন্তু প্রচন্ডভাবে রিলিজিয়াস, ঈশ্বর প্রদত্ত। তো এই জন্য এগুলোর কাছে আসতে হলে বা আমার কাছে কন্ট্যাক্ট করতে হলে একটা জিনিস মাথায় রাখবে প্লিজ, এটা রিকোয়েস্ট, যে একটু হলো স্পিরিচুয়াল হতে হবে। একদম, মানে আমাকে বাজিয়ে দেখার জন্য পয়সা খরচা করার কোনো মানে হয় না, কারণ প্রাইভেট কনসালটেশন ইজ চার্জেবল। সুতরাং আমাকে বাজিয়ে দেখা যে আমি কিরকম বা কি, সেটার জন্য এই প্রতি ফ্রাইডে আমরা এখানে বসছি, এখানে বাজিয়ে দেখো, গাইয়ে দেখো, হোয়াট এভার, পয়সা খরচা করে সেটা করতে যেও না, আমার খারাপ লাগবে তাহলে। অর্থাৎ শ্রেয়া যেটা বলতে চাইলো, আমি আর একবার একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, আপনি একটু সঙ্গে থাকুন। শ্রেয়া যেটা বলতে চাইলো সেটা হচ্ছে যে যারা শ্রেয়ার কাছে আসবে প্রবলেম নিয়ে, তারা কিন্তু প্রবলেম নিয়ে তো অবশ্যই আসবেন। তো সেই ক্ষেত্রে প্রবলেম নিয়ে যখন আসবেন, আপনাকেও কিন্তু একটুখানি ঈশ্বরে ভক্তি রাখতে হবে, বা একটা পাওয়ার যে রয়েছে আমাদের পৃথিবীতে, যে একটা পাওয়ার রয়েছে, একটা আলাদা লেভেলের পাওয়ার রয়েছে, যে পাওয়ারটা সকলে কিন্তু পায় না। একটু সঙ্গে থাকুন। সেই পাওয়ারটা কিন্তু সকলে পায় না, যেটা শ্রেয়া পেয়েছে। আমি বললাম জেনারেশন ওয়াইজ বা গড গিফটেড বা বাই বার্থ, যেটা শ্রেয়া পেয়েছে সেটা কিন্তু সকলে কিন্তু পায় না। তো সেক্ষেত্রে আপনারা যখন আসবেন তখন নিজেকেও কিন্তু সেই তৈরি করে আসতে হবে, ভরসা রাখতে হবে। একদম আধ্যাত্মিক, এগুলো কোনো ম্যাজিক নয় যে একটা প্যারাসিটামল খেলাম জ্বর নেমে গেল। একদম এটার জন্য ভরসা রাখা দরকার। হ্যাঁ, এই যে মানে স্পিরিচুয়ালিটি, এই ব্যাপারটা কিন্তু আপনাকেও একটু মাথায় রাখতে হবে, এবং তারপরে কিন্তু আসবেন। আর এইভাবেই কিন্তু বহু মানুষ শ্রেয়ার কাছে এসে উপকার পেয়েছেন। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন?
হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি, আমার ছেলের জন্য একটু জানবো। আচ্ছা, প্রথমেই আপনাকে বলি, এই অনুষ্ঠান আপনি আগে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছি আগে। আচ্ছা, তার মানে আপনি নিশ্চয় জেনে গেছেন যে এখানে কোনো রকম ডেট অফ বার্থ, টাইম, প্লেস কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আপনার ছেলের নাম বলবেন আর যে কোনো একটি প্রশ্ন স্পেসিফিক্যালি জানতে চাইবেন, ঠিক আছে? উনি ট্যারট কার্ডের মাধ্যমে কিন্তু ব্যাপারটা বলবেন। নাম আমাকে কি বলছি? নামটা বলুন। নামটা দেবকুমার চক্রবর্তী। দেবকুমার চক্রবর্তী। এবার যে কোনো একটি প্রশ্ন আপনি রাখুন, যে কোনো একটি প্রশ্ন। আমি জানতে চাইছি যে ও পরীক্ষা দিয়েছে, ওর প্রমোশনটা প্রমোশনটা হবে কিনা, তাই তো? না, বা দেবকুমার আপগ্রেডেশনটা হবে চক্রবর্তী কিনা? তো কোথায় পড়ে, কিসে পড়ে ও? আচ্ছা, দেবকুমার চক্রবর্তী ও কি পরীক্ষা দিয়েছে সেটা বলতে হবে। হ্যাঁ, রেলের পরীক্ষা দিয়েছে। রেলের পরীক্ষা দিয়েছে, মানে রেলেই চাকরি করে, রেলের পরীক্ষা দিয়েছে প্রমোশনের জন্য। চাকরির জন্য না প্রমোশন? চাকরির জন্য নয়, প্রমোশনের জন্য। আচ্ছা। কারণ কি এখানে স্পেসিফিক্যালি বলতে হবে ট্যারট কার্ড রিডার উনি, তো ট্যারট কার্ডের মাধ্যমে যে কোনো একটি প্রশ্নই কিন্তু রাখা যায়, ঠিক আছে? আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, এটা পাওয়ার চান্সেস আছে। আচ্ছা, বাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি পেয়ে যাবেন, এটা 90% চান্স আছে, কিন্তু উনি পেয়ে যাবেন। আরে বাবা, 90% চান্সেস কিন্তু রয়েছে প্রমোশনটা পাওয়ার বা যদি বেটার পজিশনে যাওয়ার কিন্তু চান্সেস 90% আছে, কিন্তু সেটা দেখা এখনো ডিসাইডেড নয়। 5 উইকস বা 5 ডেজ পরে কিন্তু এটা রেজাল্টটা কবে আসবে? হ্যাঁ, মানে এখানে 5 সপ্তাহ থেকে 5 মাস দেখাচ্ছে, ঠিক আছে? তো এর মধ্যে আসবে, কিন্তু পজিটিভ আসবে। বাহ, একটা দারুণ খবর পেয়ে গেলেন, পজিটিভ আসবে, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন। আর যদি মনে হয় যে শ্রেয়ার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন, সেক্ষেত্রে যে নাম্বারটি মোবাইল নাম্বার বলে যাচ্ছে টিভি স্ক্রিনে, সেই নাম্বারটি সকলে আপনারা নোট ডাউন করে নিন, ঠিক আছে? আপনি ফোনটা রেখে সঙ্গে থাকুন আর অনুষ্ঠানটা শুনুন। আমি একটু বলে দিচ্ছি নাম্বারটি। হ্যাঁ, আপনি ফোনটা রেখে দিন। 9830498768, 9830498768। দেখুন, মোবাইল নাম্বার বলে আমাদের নিচেই কিন্তু রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে। এই নাম্বারটি সকলে আপনারা নোট ডাউন করে নিন, এবং এই নাম্বারে যখন আপনারা কন্ট্যাক্ট করবেন বা বুকিং করবেন, তখন কিন্তু আপনারা সবটাই জানতে পারবেন। কোথায় কোথায় পাওয়া যাচ্ছে শ্রেয়াকে আমি একটু বলে দিচ্ছি। নিউ আলিপুরে চেম্বার রয়েছে এবং চেম্বার রয়েছে কলেজ স্ট্রিটে। আর এই দুটো চেম্বারে কিন্তু প্রচুর ভিড় হয়, আপনারা অবশ্যই বুকিং এর মাধ্যমে কিন্তু আসবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা অনুষ্ঠানের পরে ফোন করুন, সবটা আপনারা কিন্তু জেনে যাবেন। তবে একটা জিনিস সবসময় জানবেন, যে জীবনে যদি কোনো রকম কোনো সমস্যা আপনার থাকে, থাকাটাই স্বাভাবিক, কারণ একটা জীবন একেবারে সমস্যা মুক্ত কখনোই কিন্তু হতে পারে না। তো সেক্ষেত্রে থাকাটাই কিন্তু স্বাভাবিক। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু শ্রেয়ার সঙ্গে যোগাযোগ করুন। আমি কয়েকটা সমস্যার কথা উল্লেখ করছি, যেরকম ধরুন রিলেশনশিপ ইস্যুস রয়েছে অনেকের ক্ষেত্রে, সম্পর্কজনিত একটা সমস্যা, সেটা যে মানে শুধুমাত্র যে দাম্পত্য ক্ষেত্রে, যে কোনো রিলেশনশিপে কিন্তু একটা সমস্যা হয়। বসের সঙ্গে তার স্টাফের কিন্তু একটা রিলেশনশিপের সমস্যা হয়, মায়ের সঙ্গে তার সন্তানের হতে পারে। এই রিলেশনশিপ ইস্যুটা দুই ভাই বোনে এমন অশান্তি, বাড়ির লোকেরা থাকতে পারছে না, এবার অন্য লেভেলে চলে যায়, সেগুলো কিন্তু রিলেশনশিপ ইস্যু। আমরা রিলেশনশিপ বলতেই হাজবেন্ড ওয়াইফ, কাপলস, এটা বোঝাই। তো এটা একদমই নয়, এটাই বোঝাই, কিন্তু এটা কিন্তু নয়। কলিগস এর মধ্যে প্রবলেম হয়, বসের একতরফা একটা ব্যাপার হয়ে যায়, যে ওকে খাটছে একজন, ফল পাচ্ছে আরেকজন, অনেক রকম ইস্যুস হয়। রিলেশনশিপ বলতে ইট ক্যান বি এনি, মানে অনেক রকম রিলেশনশিপ হতে পারে, তো সীমাবদ্ধ না করাটাই বেটার একদম। সুতরাং যদি কোন রকম এই রকম মানে সম্পর্কজনিত সমস্যা আপনাদের থেকে থাকে, এই যেমন উনি ফোন করেছিলেন যে প্রমোশনটা কেন হচ্ছে না, এটা অবশ্য সরকারি চাকরির ক্ষেত্রে, কিন্তু ধরুন প্রাইভেট ফার্মে রয়েছে, সেখানে কিন্তু অনেক সময় বসের সাথে রিলেশনশিপের কারণে কিন্তু প্রমোশনটা হয় না, তাই না? তো সেক্ষেত্রে সেই রকম যদি কোনো সম্পর্ক থাকে, এই মানে এছাড়াও তো বিভিন্ন ধরনের সমস্যা, যেটা ভাই বোনের সাথে হয়ে থাকে বা যেটা দাম্পত্য ক্ষেত্রে হয়ে থাকে, তো যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। এরপর অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা তো প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু থাকেই, তাই না? তো সুতরাং অর্থনৈতিক সমস্যা যখন আপনাদের মধ্যে থাকবে, আপনারা চিন্তা করবেন না, একেবারে চলে আসবেন, সঙ্গে থাকুন। এছাড়াও আপনার শারীরিক সমস্যা, শারীরিক সমস্যা যখন হবে, তখন আপনি হয়তো একেবারেই মানে নাজেহাল হয়ে যাচ্ছেন, যে শারীরিক সমস্যা আপনার জীবন থেকে বা আপনার পরিবার থেকে কিন্তু ছাড়ছেই না। এই বিষয়ে আমরা একটুখানি আলোচনাও করবো, ঠিক আছে? তার আগে ফোনটা আমরা নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
আমি পান্ডুয়া থেকে বলছি। পান্ডুয়া থেকে বলছেন, কে বলছেন? আমি অজয় ঘোষ বলছি, তো আমি আমার বিষয়ে। আচ্ছা, আপনি আপনার বিষয়ে জানবেন, আপনি যে কোনো একটি প্রশ্ন করুন। আমি বিয়ের বিষয়ে একটু জানতে চাইছি। হ্যাঁ, বিয়ের বিষয় কি? বিয়েটা কবে হবে সেইটা? কবে হবে? আচ্ছা, ঠিক আছে। আপনার নাম অজয় ঘোষ, ওনার নাম অজয়। অজয় ঘোষ তো আপনার নাম? অজয় ঘোষ। অজয় বোস, বোস, বোস। অজয় বোস বিয়েটা কবে হবে জানতে চাইছেন। উনি বলে দিচ্ছেন ট্যারট কার্ডের মাধ্যমে, উনি বলে দিচ্ছেন। এছাড়াও আচ্ছা, অজয় বাবু আপনাকে জিজ্ঞেস করছে, আপনার কি কোনো ব্রেকআপ বা কিছু হয়েছে? আপনার কি কোনো ব্রেকআপ হয়েছে অজয় বাবু? আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, এখানে ধোঁকা বা কিছু একটা দেখাচ্ছে, সেটা আপনি দেখে নিন। হ্যাঁ, না হতেই পারে, এটা হতেই পারে। একটা হার্ট ব্রেক, ইমোশনাল ব্রেকআপ দেখাচ্ছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে অতিরিক্ত বার্ডেনের মধ্যে আপনি আছেন। আমি কেন এগুলো বলছি সেটার রিজনটাও বলে দেবো। তৃতীয়ত হচ্ছে আপনি দুটো রাস্তার মধ্যে কিন্তু কনফিউজ হয়ে আছেন। একটু নিজের সঙ্গে নিজে কথা বলুন, আপনি এদিক যাবেন না ওদিক যাবেন, এই একটু দ্বিমতের মধ্যে আছেন। কিসের দ্বিমত সেটা আপনি ভালো মতন জানবেন। আপনি চাই না, এই মুহূর্তে কিন্তু আপনার কোনো বিয়ের অবস্থা দেখাচ্ছে না, কারণ আপনি প্রচন্ডভাবে একটা হার্ট ব্রেক, সেটা কোনো কারণেই হোক রয়েছে। আর প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এইদিক করবেন না ওদিক করবেন, কনফিউজ হয়ে আছেন। আগে আপনাকে নিজেকে স্থির হতে হবে। স্থির, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আমি ওই জন্য বলছি আপনাকে স্থির করতে হবে। আর এর থেকে বেশি ডিটেলস, মানে স্থির করার জন্য যদি আমার হেল্প লাগে সেটা আপনি পার্সোনালি কন্ট্যাক্ট করবেন। কিন্তু আপনি অশেষ বার্ডেনের মধ্যে আছেন না। আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোথায় যাবেন, কাকে বিয়ে করবেন, সেটা ডিসাইড করুন। মাইন্ডটাকে আগে সেট করতে হবে ঠিকঠাক ভাবে। এই মুহূর্তে কিন্তু আপনার যা পরিস্থিতি, তাতে কিন্তু আপনি আগে ডিসাইড না করে নিলে 3 মাসের মধ্যে, 3 থেকে 9 মাসের মধ্যে, তাহলে বিয়ে হতে 9 মাসও দেরি লাগতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে মাইন্ড সেট করা আগে ভীষণভাবে দরকার। এই অনুষ্ঠানের নামই কিন্তু দ্য আনসেন মাইন্ড এন্ড স্পিরিট। তার মানে কি, উনি নিজেই বলেন যে আমি দু নৌকায় পা দিয়ে আছি একেবারে, এবং আপনি নিজেই কিন্তু স্বীকার করলেন যে হ্যাঁ আপনি দু নৌকায় পা দিয়ে রয়েছেন। আর শ্রেয়া কিন্তু প্রথমেই বলেছে, আপনি সঙ্গে থাকুন আর শুনুন। শ্রেয়া কিন্তু প্রথমেই একটা কথা বলেছে যে আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে কেন আপনি এই জিনিসটা করছেন, তাই না? তো এখানে কোনো, হ্যাঁ একদমই তাই। সুতরাং সবটাই উনি বলে দিয়েছেন। এবার যদি আপনি একটা প্রপার গাইডলাইন পেতে চান, মাইন্ডটাকে একদম ঠিকঠাক করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শ্রেয়ার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করুন। ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আপনি সঙ্গে থাকুন, ফোনটা রেখে দিন। 9830498768, যে নাম্বারটি মোবাইল নাম্বার বলে ডিসপ্লে হচ্ছে টিভি স্ক্রিনে, সেই নাম্বারটি সকলে আপনারা নোট ডাউন করে নিন। এই নাম্বারে এখনো ফোন করতে পারেন, এবং অনুষ্ঠানের পরে যদি আপনারা ফোন করেন আরো বেটার হবে। তার কারণ অনুষ্ঠানের পরে ফোন করলে হয়তো শ্রেয়ার সাথেই আপনারা কথা বলতে পারবেন, সেটা একটা ভাগ্যের ব্যাপার, লাকের ব্যাপার। আচ্ছা, ফোন তো আবারও রয়েছে। আপনি ফোনটা রেখেছেন না? আমরা ফিডব্যাক পাচ্ছিলাম। ঠিক আছে, আমরা নেক্সট ফোনে যাব। তার আগে আমি একটুখানি বলে দিই যে এই অনুষ্ঠানে অর্থাৎ শ্রেয়া কি কি মানে জিনিসগুলো করে সেগুলো আমি একটুখানি বলে দিচ্ছি। প্রথমত ট্যারট রিডার, দেখতেই পাচ্ছেন ট্যারট কার্ড হাতে নিয়ে শ্রেয়া বসে রয়েছে। এছাড়াও পেন্ডুলাম এবং অরা এনার্জি রিডার, তার সাথে পাস্ট লাইফ রিগ্রেশন, হিপনো কুইক হিল অ্যান্ড বিয়ন্ড লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, এর সঙ্গে বাস্তুশাস্ত্র অ্যান্ড তন্ত্র বিশারদ, এর সঙ্গে এনার্জি হিলার এবং এর সঙ্গে ক্রিস্টাল হিলার। এই প্রত্যেকটি জিনিস কিন্তু শ্রেয়া অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে থাকেন। তার জন্যই প্রত্যেকটা মানুষ যারা শ্রেয়ার কাছে পৌঁছেছেন প্রত্যেকে কিন্তু রিলিফ পেয়েছেন। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই। ফোন নেব। আমি আরেকটা কথা বলতে চাই, যারা ধরুন সাধন মার্গে যেতে চান এবং যারা শিখতে চান, আমরা কিন্তু জুলাই আগস্ট থেকে নতুন ব্যাচ শুরু করছি, যেখানে প্রচুর কিছু শেখানো হবে। তন্ত্রবিদ্যা, সেখানে শটকর্মের বিদ্যা, এগুলো যারা সাধন মার্গে আছেন তারাই বুঝতে পারবেন। প্লাস নিজেদের কি করে প্রোটেকশন করা যায় ইভিল আই থেকে। সবসময় আপনাকে আমার কাছে বা জ্যোতিষের কাছে দৌড়দৌড়ি করতে হবে না। এটা শিখে নিলে নিজেকে কি করে প্রোটেক্ট করবেন, নিজের পরিবারকে কি করে প্রোটেক্ট করবেন। এই যে একটু আগে এলো
প্রমোশনের জন্য, তারপরে এলো বিয়ের জন্য, এগুলোর অনেক কিছু নিজেরাই জানতে পারবে। ঠিক আছে, ব্যবসার উন্নতি, নতুন জবে নতুন অপরচুনিটি, প্রমোশন, এগুলোর জন্য কিন্তু আমরা উচ্চতর যোগ তন্ত্র শেখাবো। মানে এটা আগের ব্যাচটা হয়ে যাচ্ছে জুলাই আগস্টের মধ্যে, তারপরে নতুন ব্যাচ শুরু হবে। হ্যাঁ, তো এটা জানিয়ে দেন যারা করতে চান তারা যোগাযোগ করতে পারেন, আমরা তাদেরকে গাইডেন্স দিই। মানে যাদের এটা না অনেকের মধ্যেই আছে, এই যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা, এটা না অনেকের মধ্যেই আছে, যাদের মধ্যে আছে তারা কিন্তু খোঁজেন এমন একজন মানুষকে, তারা খোঁজেন যে যার কাছে গেলে আমার এই জিনিসগুলো আমি তার কাছে শিখতে পারবো। সুতরাং এই অনুষ্ঠান যারা দেখছেন এবং যাদের মধ্যে এটা রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করুন। একটাই নাম্বার যাচ্ছে, মোবাইল নাম্বার বলে টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারটি নোট ডাউন করে নিন। আর যারা চাইছেন যে হ্যাঁ একটা নতুন কিছু শিখবো তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিন। এই যে শ্রেয়া একটা খুব দারুণ কথা বলেছে, যেটা হচ্ছে যে নিজেকে নিজে প্রোটেক্ট করা, নিজেকে নিজে প্রোটেক্ট করা কিন্তু সবার আগে প্রয়োজন, তারপর আপনি কিন্তু অন্যকে ভালো রাখতে পারবেন, অন্যের যে সমস্যাগুলো সেখান থেকে আপনি তাকে রিলিফ দিতে পারবেন। তো সবটাই কিন্তু শ্রেয়া শিখিয়ে দেবে, কারণ নতুন একটা ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে। অবশ্যই যোগাযোগ করুন। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আচ্ছা আপনি কে বলছেন? আপনার ফোনটা নেওয়া গেল না, ঠিক আছে, কারণ আপনার গলাটা এতই বাজে লাগলো শুনতে, কারণ তার জন্য আমরা ফোনটা কিন্তু নিতে পারলাম না। ঠিক আছে, আমরা পরবর্তী ফোনে যাব। আচ্ছা, এই যে আমি বলছিলাম যে হেলথ ইস্যু নিয়ে, তো হেলথ ইস্যু নিয়ে আমরা একটুখানি শুনি। আবার ফোন চলে এসেছে, তো তুমি বলো যে ফোনটা নিয়ে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। নিশ্চয়ই জানবে, মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে প্রিয়া দে। আচ্ছা, প্রিয়া দে, আপনি কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, উত্তর 24 পরগনা, হাবড়া থেকে। আপনি বলুন, প্রিয়ার সম্বন্ধে যে কোনো একটা প্রশ্ন আপনি রাখুন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, বলছি যে মানে প্রিয়া পিএইচডি করতো, হ্যাঁ হ্যাঁ, সেখানে ওর একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তার জন্য পিএইচডিটা আগাতে পারছে না। সেটা কি হবে? এটা কি তৈরি হবে? পিএইচডি করতো? হ্যাঁ হ্যাঁ, পিএইচডি, আচ্ছা আচ্ছা আচ্ছা, পিএইচডি করতো ম্যাথস নিয়ে। করতে করতে সেই জায়গাটা না একটা গন্ডগোল লেগে না, পিএইচডিটা এখন থমকে গেছে। আচ্ছা আচ্ছা, পিএইচডিটা কি সাবজেক্ট? ম্যাথসে? ম্যাথে, হ্যাঁ হ্যাঁ। কি আশ্চর্য ব্যাপার, ম্যাথটা কিন্তু। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শ্রেয়া ট্যারট কার্ডের মাধ্যমে বলে দিচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। নিউ আলিপুরে চেম্বার রয়েছে, চেম্বার রয়েছে কলেজ স্ট্রিটে। শ্রেয়া, আচ্ছা, প্রিয়ার কি হঠাৎ করে একটু কোনোভাবে মেন্টাল ম্যানিপুলেশন বা একটু মাথা অন্যদিকে ঘুরে যাওয়া এসব কিছু হয়েছিল এই পিএইচডিটা? হ্যাঁ, এইটার কারণেই কিন্তু ওর পিএইচডিটা আটকে গেছে, কারণ ও ভীষণভাবে বিট্রেল আর চিটিং পেয়েছে, মানে ওকে ধোকা দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, একটু মিথ্যে ধোকা, ওর মাথাকে প্রচন্ডভাবে জ্যাম করে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু ওর এই পিএইচডিটা আটকে গেছে। এটা কিন্তু আবার শুরু হবে, ওকে একটু মেডিটেশন করতে হবে। আমি দেখছি 7 সপ্তাহ থেকে 7 মাসের মধ্যে কিন্তু ওই প্রবলেমটা থেকে রিকভার করতে পারবে, যদি ও আজ থেকেই চিন্তা করে যে হ্যাঁ আমাকে এখান থেকে বেরোতে হবে। কোনো ওষুধ, কোনো বিশুদ্ধ, কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র পৃথিবীর যা হোক, যতক্ষণ আমরা নিজেরা স্থির করব যে হ্যাঁ এটা আমাদের করতে হবে, কেউ পারবে না ঠিক করতে। একদম কেউ পারবে না। ওকে ডিটারমাইন্ড হতে হবে যে যা হোক। হ্যাঁ ম্যাডাম, ওর কি পিএইচডিটা হবে? অবশ্যই হবে, ওর হওয়ার ফুল যোগ রয়েছে পিএইচডি হওয়ার, কিন্তু ওকে ওর মানসিক ভাবে ওকে প্রচন্ডভাবে ডিস্টার্ব করে দেওয়া হয়েছে। ও নিজেও তার মধ্যে দোষী রয়েছে, না একদম নিজের দোষ নেই সেটা নয়, আছে, সেটা থেকে বেরিয়ে আসলে ওর কিন্তু পিএইচডিটা হবে। নিশ্চয় শুনে নিয়েছেন আপনি। আর কিন্তু খুব সাহসী মেয়ে, খুব কারেজিয়াস মেয়ে কিন্তু। আচ্ছা, ও কিন্তু খুব সাহসী মেয়ে, সেটা কিন্তু কনফিডেন্স রয়েছে, একটু বেশি ইন্ডিপেন্ডেন্ট, তো তাই জন্য যেটা নিজে ঠিক মনে করে সেটাই করে, তার ফলে একটু ঝামেলায় পড়েছে। একদম, হ্যাঁ উনি ঠিকই বলবেন, কিন্তু আপনি যদি কনসাল্ট করতে চান এবং একটা প্রপার গাইডলাইন পেতে চান প্রিয়াকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। ঠিক আছে, আপনি নাম্বারটা, সকলের নাম্বারটি নোট ডাউন করে নিন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে, আচ্ছা আপনি ফোনটা রেখে দিন। হ্যাঁ, পরপর পরপর ফোন রয়েছে, তো একটুখানি তো তোমার কাছে যেতেই হবে, কারণ কিছু তো বলার থাকেই, তাই না? তো আপনি সঙ্গে থাকুন।
প্রচুর ফোন রয়েছে অ্যাকচুয়ালি। যেটা কথা সেটা হচ্ছে যে এই যে মানে অনেকেই বোঝেন না, এই যে আমরা অনুষ্ঠানটার নাম দিয়েছি দ্য আনসিন মাইন্ড অ্যান্ড স্পিরিট, এই ব্যাপারটা তুমি যদি একটুখানি বলো। আনসিন মাইন্ড মানে হচ্ছে যেটা আমরা দেখতে পাই না, সাধনাকে কিন্তু আমরা দেখতে পাই না। আমি কি করছি না করছি, আমি যদি নরমালি হ্যাঁ এগুলো আমি পড়ি নিজের প্রোটেকশন, কারণ এখানে প্রচুর এনার্জির সঙ্গে ইন্টারঅ্যাক্ট হচ্ছে, এগুলো আমাকে এফেক্ট করতে বাধ্য, তো আমি আমার প্রোটেকশন নিই, কিন্তু এগুলো কিন্তু আনসিন, দেখা যাচ্ছে না। আমাদের যা কিছু হয় সবাই জানে, আত্মা অবিনাশের, নতুন কথা কিছু আমি বলছি না। আমরা যা করছি, আমি এই জন্মে যা যা করছি, আমার কিন্তু পূর্বজন্মের সঙ্গে প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়েল কানেক্টেড, একদম ঠিক আছে। তো এবারে যেটা হচ্ছে আনসিন, আমরা পূর্বজন্ম অনেকে মনে রাখতে পারে, অনেকে মনে রাখতে পারে না, অনেকে আমরা সেগুলোকে দেখারও ব্যবস্থা করে দিচ্ছি যে তুমি নিজেই নিজের পূর্বজন্মকে দেখতে পারবে, যেটার জন্য আমরা পাস্ট লাইফ করি, ঠিক আছে। তো এই জন্য আমি এটাকে বলি আনসিন মাইন্ড এন্ড স্পিরিট রয়েছে যেগুলো বর্তমান, বাট উই ক্যানট, আমরা খোলা চোখে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু খোলা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু সেগুলো আছে। আমি না যারা ফোন করছে না তাদের ডেট অফ বার্থ নিচ্ছি না, টাইম না, প্লেস, কিছুই নয়, শুধু নাম, এবং যিনি কথা বলছেন তার এনার্জিটা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা নিচ্ছি, এগুলো দেখা যায় না, কিন্তু আমি কিন্তু উত্তর দিচ্ছি, তারা নিজেরাই বলছে হ্যাঁ এই জিনিসগুলো হয়েছে। আর যদি একদম বলে না হয়নি, তার মানে তার এনার্জি আমার সঙ্গে কানেক্ট হয়নি, আচ্ছা ঠিক আছে। কিন্তু বাই এবং সবথেকে যেটা বড় কথা, এখানে আপনি হয়তো ফোন করলেন, মিথ্যা কথা বললেন, সেটাও কিন্তু শ্রেয়া ধরতে পারে, লাভ নেই। আমাকে অ্যাকচুয়ালি মিথ্যা বলে লাভ হয় না, যেরকম প্রথমের কলারই উনি বলেছিলেন না আমার এরকম কিছু হার্ট ব্রেক নেই, তারপরেই বলে দিলেন দু নৌকায় পা দিয়ে চলছি, একদম তাই, ঠিক আছে। তো ঠিক আছে, যেটা ভালো বুঝবে সেটা বলবে। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এখানে কি হয়েছে, এখানে একটা আলাদা পাওয়ার, সেই লেভেলটা ক্রস করে গেছে শ্রেয়া, তার জন্যই কিন্তু এই জিনিসটা, আর এর জন্য কিন্তু প্রচুর সাধনা দরকার, প্রচুর সাধনা, প্রচুর পড়াশোনাও দরকার। এটা শুধু এই জন্মের নয়, সঙ্গে এটা পূর্বজন্মের সাধনা দিয়ে হয়, পূর্বজন্মের এই জন্মের সাধনায় এত কিছু করতে পারবে, এত কিছু করা যাবে না, মানে পূর্বজন্মের কানেকশন থাকবেই, থাকলেই তবেই গিয়ে সে, যারা আমার সঙ্গে জড়িত তারা কিন্তু কিছু না কিছু অকাল্ট লাইন থেকে রয়েছে, তবে গিয়ে সে সেখানে জুড়তে পারবে, না হলে পারবেও না। এটা কিন্তু সবাই, হ্যাঁ একজন কলে রয়েছেন, এটা কিন্তু সবার দ্বারা হয় না, সবার মাধ্যমে সম্ভব নয়। শ্রেয়ার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে, এসেছে পূর্বজন্ম থেকে, এসেছে সাধনা থেকে, এসেছে বা পড়াশোনা থেকে, এসেছে জেনারেশন ওয়াইজ, এসেছে আমাদের জেনারেশনেও রয়েছে, গড গিফটেড, যেটা মা ভয় শঙ্করের আশীর্বাদে। আচ্ছা কলটা নিয়ে নিই, হ্যাঁ আমরা কলটা নিয়ে নিই, এবং এই জন্যই কিন্তু ওর কাছে যারা পৌঁছচ্ছেন প্রত্যেকে কিন্তু ভালো রয়েছে। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে রয়েছে বলুন। কোথা থেকে? কোথা থেকে? হ্যাঁ বোঝা গেল না, কোথা থেকে? উত্তর দিনাজপুর রায়গঞ্জ। আচ্ছা এবার বোঝা গেল। নামটা কি? আমার নাম হচ্ছে নন্দন ঘোষ। নন্দন ঘোষ না বোস? বোস। 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 এবার আপনি যে কোনো একটি প্রশ্ন করুন। চাকরিটা আপনি কবে পাবেন? আচ্ছা সেটা যে কোনো চাকরি, মানে সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরে, আপনি যে না প্রাইভেটেই উনি খুঁজছেন, প্রাইভেটেই বলছেন তাই তো? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু শ্রেয়াই বললো যে প্রাইভেটের কথাটাই আপনি মেইনলি বলছেন। আপনার এই মুহূর্তে কোনো চাকরির যোগ নেই, 2 মাস ধরে আপনি পয়সার ভীষণভাবে টানাপোড়েন দিয়ে চলছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো একটা চাকরির গো ধরে বসে আছেন যে ওই ওরকমই চাকরি হলে করব, এখন ওটা ভাববেন না, সময় ভালো নেই আপনার, ঠিক আছে। 7 মাস পর থেকে, 7 মাস পর, আজকে থেকে আমি বলছি, আজ থেকে 7 মান্থস পর থেকে আপনি কিন্তু ভালো চাকরির যোগ পাবেন, ভালো পয়সাওয়ালা চাকরির যোগই পাবেন, ঠিক আছে, যেখানে প্রসপেরিটি, পয়সা, মানে একটা ভালো জায়গা। কিন্তু এই মুহূর্তে আপনি যে টানাপোড়েনটা পয়সা নিয়ে জাগলিংটা করছেন, ওটা একটু চলবে, কিন্তু যে চাকরিটা পাবেন এক্ষুনি করে নেবেন। 9 মাস পরে আবার ভালো চাকরি, 9 মাস, 7 মাস কিন্তু আপনার এখন স্ট্রাগল চলবে, 7 মাস স্ট্রাগল চলবে, তারপর আপনি কিন্তু একটু ভালো চাকরি পাবেন, পজিশনে আসবেন, ভালো চাকরি পাবেন। 9 মাসের মাথায় আপনি ভালো চাকরি পাবেন, 9 মাসের মাথায় আপনি কিন্তু ভালো চাকরি পাবেন, ঠিক আছে। আপনি সঙ্গে থাকুন, প্রচুর ফোন আসছে, কিন্তু সবকটা ফোন নিতে গেলে আমরা কিন্তু আর কথাই বলতে পারবো না। তো সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে অনলাইন কনসালটেশন তুমি করে থাকো তো? একদম অনলাইন কনসালটেশন হয়, যারা সবাই আসতে পারবে না, না আমার অলমোস্ট অল মা ভয় শঙ্করীর আশীর্বাদে আউট অফ ইন্ডিয়াও আমি কনসালটেশন করি। বাহ
যার জন্য রাতের দিকটা আমি ব্যস্ত থাকি, কারণ আউট অফ ইন্ডিয়া করতে ইন্ডিয়ার মধ্যে তো রয়েছে পুনে থেকে, দিল্লি থেকে, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর সব জায়গাতেই লোক রয়েছে যারা অনলাইন কনসালটেশন হয়, তো কলকাতা থেকে তো বাইরে থেকে আসে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে অফলাইন কনসালটেশন এবং অনলাইন কনসালটেশন সবটাই কিন্তু আপনারা পাবেন শ্রেয়ার কাছ থেকে। যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমের জন্য রেমেডি পেয়ে যাবেন শ্রেয়ার কাছ থেকে, এবং শ্রেয়ার কাছ থেকে একটা প্রপার গাইডলাইন কিন্তু পেয়ে যাবেন। আর কি পাচ্ছেন, শ্রেয়া কিন্তু একটা ব্যাচ স্টার্ট করতে চলেছে। যারা ওর কাছে শিখতে ইচ্ছুক বা এই ব্যাচে যোগ দিতে ইচ্ছুক তারা কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করবেন। সবকিছুর জন্য একটি নাম্বার যাচ্ছে 9830498768। আজকে কিন্তু আর আমরা ফোন নিতে পারলাম না, এবার আপনারা এই নাম্বারে ফোন করুন। এই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু কথা বলতে পারবেন। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে দ্য আনসিন মাইন্ড এন্ড স্পিরিট এই অনুষ্ঠান থেকে। আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে আমরা আবারও ফিরে আসছি এই অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য শ্রেয়ার সঙ্গে আপনাদের যোগাযোগ করবার পালা। ভালো থাকতে হবে তো, তাই না? অনেক ধন্যবাদ শ্রেয়া, এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।